হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা ট্রেলার এবং একটা ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। তো প্রথমে যে ফার্স্ট লুকটা নিয়ে কথা বলে সেটা হলো অ্যামাজন প্রাইমের নতুন শো, যেটা পরের বছর আসবে, যার নাম হলো তার রেভলিউশনারিজ, যের ডিরেক্টর হলো নিখিল আদমানি। এই শোয়ের যেইটুকু জাস্ট দেখা গেল 50-52 সেকেন্ডের মধ্যে, সিরিয়াসলি আমার না বহুত আগের দিয়ে একটা শখ ছিল। মানে আমি ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারদের দেখবো অনেকটা এই একটা কাইন্ড অফ একটা মডার্ন স্টাইলের মধ্যে, সারা ওরকম ভাবে প্রতিবাদ করছে, অ্যাকশন করছে ওরকম মুডে, বা একটা ছোটবেলায় এটা লোকে শুনে হয়তো হাসবে। আমার ইচ্ছা ছিল না মানে ইন্ডিয়ান মানে রিভলিউশনারিস্টরা ব্রিটিশদের ধরে খেলাক, যেরকম ডাব্লিউডাব্লিউ তে আর কেও হয়, চোখ সেলাম হয়, এরকম কাইন্ড অফ। এখানেও কিন্তু একটা সুপারম্যান পাঞ্চের মতো দেখা গেল, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার কথা হলো, এইটা কোথাকার গল্প হতে পারে? এটা বেঙ্গলে অনেক জায়গার অনেক ক্যারেক্টার থাকবে যারা হয়তো এই রিভলিউশনারিজমের মধ্যে ইনক্লুডিং থাকবে। কোন কোন ক্যারেক্টার কে কোনটা প্লে করছে সেটা পরের বিষয়, কারণ প্রতিভা রানটাকে দেখা গেল তাকে কিন্তু এখানে বাঙালি মানে কালী ঠাকুর রূপ বা দুর্গার বা পার্বতীর এক একটা রূপ যেগুলো সেখানে উঠে আসছে, সেখানে কিন্তু বাঙালি ঘেঁষা এবং তার শাড়ি চাল চলন সেগুলো দেখলে কিন্তু মনে হয় সেটা বাঙালি ক্যারেক্টার হতে চলেছে। দেখা যাক, সেটা হতে পারে ছদ্মবেশও হতে পারে। এবার তাকে কোন ক্যারেক্টারগুলো দিয়েছে, এবার তার উপর এখানে বাকি যারা যারা রয়েছে, ভুবন বাম হোক, রহিত শ্রাফ হোক, যারা যারা থাকবে, প্রত্যেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, স্টাইলিশ লাগছে, এবং একটা কাইন্ড অফ কোথাও না সর্দার উধমের একটা ভাইবস পাওয়া যাচ্ছে। সর্দার উধমের গল্প তো সেই সময়ের পুরনো সময় তো গল্প, কিন্তু তার প্রেজেন্টেশনে এত সুন্দরভাবে করেছিল ডিরেক্টর সরকার সেখানে। তো আপনার কিন্তু সেটা বিলিভ করতে বাধ্য করবে, আপনার মনে হবে না মানে জিনিসটা দেখছি একটু কাইন্ড অফ মডার্নের মতোই লাগছে, কিন্তু অ্যাপ্রোচটা পুরোপুরি একেবারে ওল্ড স্কুলের মতো। তো সেখানেও সে এই গল্পটার মধ্যে কিন্তু সেরকমই স্টাইলাইজ স্টাইলাইজ যেসব দেখতে লাগছে মনে হচ্ছে সেটা হয়তো আজকের গল্প, কিন্তু না, এটা ব্রিটিশ আমলের গল্প। এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করছে, এবং ডিরেক্টর যেহেতু নিখিল আদমানি, ভরসা বস থাকবে। মানে ওটিটিতে সে কিং অফ ডিরেক্টর বলা যায় এরকম, মানে তার সফলতার দিক দিয়ে যদি বলতে হয়, ওটিটিতে তার কিন্তু সফলতার হার সব থেকে বেশি বলা যায়। আমার খুব ইচ্ছা এই কাজটা ভালো হোক, পরের বছর আসবে, দেখা যাক। আমি তো এই মানে লিঙ্কটা দিয়ে রাখছি ফার্স্ট লুকটা, আপনারা গিয়ে দেখুন। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম ভালো হয়েছে সেরকম ভাবে সেটাকে ফার্স্ট লুকটাকে কেটেওছে খুব সুন্দরভাবে, এবং যেরকমভাবে রিভলিউশনারি যেরকমভাবে কাটে, কেটে কেটে আস্তে আস্তে আসে না, আপনার জাস্ট রীতিমতো মন ভরে যাবে। মানে স্টাইলিশ জিনিস কিভাবে করতে হয়, এডিটিং কিভাবে করতে হয়, কোথায় কোন জায়গাগুলো কাটতে হয়, সেগুলো কিন্তু ভালো যদি এডিটার এবং সঙ্গে ডিরেক্টর না হয়, তাহলে কিন্তু সেগুলো কাটা সম্ভব হয় না, যেটা এই মানে ফার্স্ট লুকটা করে দেখাতে সক্ষম হচ্ছে। দেখা যাক কিরকম হয়, আমি কিন্তু খুব এক্সাইটেড থাকলাম এই কাজটার জন্য। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডাস্ট্রি আচার্য সিনেমা, যেটার নাম হলো গুড বাই মাউন্টেন, যেটি 25 তারিখে আসবে সিনেমা হলে, মানে এই মাসের 25 তারিখে আসছে। লিডে রয়েছে অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, ওভারঅল যদি দেখতে হয় তাহলে আমি বলবো, দেখুন এই কিছুদিন আগে যেমন পুরাতন সিনেমাটা এসেছিল, পুরাতন যে আমার খুব ভালো লেগেছে তা না, কিন্তু ম্যাসিভ হিট হয়েছে, মানে সেটা মানে আমি এটা অস্বীকার করতে পারবো না। প্রত্যেকটা অডিয়েন্সে ভালো লেগেছে, মোস্ট অফ দ্য অডিয়েন্সে ভালো লেগেছে, প্রত্যেকটা বলা ঠিক না, মোস্ট অফ দ্য অডিয়েন্সে ভালো লেগেছে। তার ফিগার কিন্তু বক্স অফিসে দেখা গেছে, ওয়ার্ড অফ মাউথে দেখা গেছে, সেটা কিন্তু থেকে গেছে। হ্যাঁ, আমার কিছু জায়গায় সমস্যা, অতিরিক্ত সিনেমাটাকে অতিরিক্ত টেনে টেনে বড় করে সিনেমাটাকে বোর করে দিয়েছিল, যেটা আমার মনে হয়েছিল। এই সিনেমাটাও কিন্তু আমার সেরকমই জিনিস মনে হচ্ছে, জিনিস থাকবে, কন্টেন্ট থাকবে, পারফরমেন্স থাকবে, খুব ভালো থাকবে, কিন্তু কোথাও যেন সিনেমাটা স্ট্রেচ না হয়ে যায়। কারণ স্লো পেস সিনেমা আপনি করুন ঠিক আছে, একটা সময় হতো এরকম সিনেমা, আজও হচ্ছে, ভবিষ্যতেও হবে, কিন্তু আপনার স্টোরি টেলিং এর মধ্যে দেখতে হবে সেই ক্যারেক্টারগুলোকে কতটা জীবন্ত করে তুলতে পারছেন, বা সেই ক্যারেক্টারগুলো কতটা ইন্টারেস্টিং করে তুলতে পারছেন, বা অডিয়েন্স সেই ক্যারেক্টারগুলোকে কতটা সুন্দর কানেক্ট করতে পারছে। ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা দুজনকে পুরাতনের তাদের কেমিস্ট্রি কিন্তু বেশ ভালো ছিল, লোকে কিন্তু প্রশংসা করেছিল, এবং সেটাও কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি। মানে এই ট্রেলারের মধ্যে তাদের পারফরমেন্স কিন্তু ভালো, প্রত্যেকের পারফরমেন্স ভালো যারা যারা রয়েছে এখানে। মানে অনির্বাণ হোক বা এখানে আমি যদি অনন্যা হোক, প্রত্যেককে কিন্তু ভালো লাগছে, ফ্রেমিং খুব সুন্দর লাগছে, মানে একটা আর্ট যে কিভাবে তার মানে সেটাকে দেখানোর প্রয়োজন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এবার দেখা যাক, কারণ কন্টেন্ট অনুযায়ী যেটুকু দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটা দূরত্বটা বরাবরই থেকে গেছে, এবং কোথাও না কোথাও কোনো একটা মোমেন্টে তারা এক জায়গায় এসে পড়ছে, এবং কোথার দিকে সেটা কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো কারণে তাদের দূরত্বটা আস্তে আস্তে কমছে, একে অপরের কাছে আসছে, কিন্তু তারা দুজনই কোথাও কোথাও গিয়ে কেন সেই আনন্দে বা সেই খুশিতে নেই। এই ব্যাপারটাকে যেমন কিরকমভাবে ফুটিয়ে তোলে গল্পের মধ্যে, এবং গল্পটার মধ্যে পাহাড় কেন রিলেটেড, কারণ আমরা জানি পাহাড়কে পুরো বেস করে
ভালোবাসার গল্প বা এই দূরত্বের গল্প কিন্তু অনেক সিনেমা হয়ে গেছে আগে। এই সিনেমাতে কিরকমভাবে পাহাড়কে ইউজ করে এই মানুষগুলোর মধ্যে, সেটা আমার কিন্তু দেখার খুব ইচ্ছা থাকলো। দেখা যাক সেটা কিরকম হয়। তো যখন আসবে আমি দেখে অবশ্যই বললাম, আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ফার্স্ট লুক রিয়াকশন অফ দ্য রিভলিউশনারিজ এবং ট্রেলার রিয়াকশন অফ গুড বাই মাউন্টেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।